বন্ধুরা, আমাদের জীবনযাত্রায় এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু যেন থেমে গেছে। সমস্যার পাহাড় আমাদের ঘিরে ফেলেছে। কিন্তু এমন মুহূর্তে আমরা কি করি? আমরা কি সঠিক পথে সাহায্য চাই? আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ এবং পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সমাধানের পথ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবনে আসার আলো জ্বালাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা আল মারিজ আয়াত 19-20। তাই আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60। জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। গলায় তাবিজ ঝুলিয়েছেন। পীরের পা ধোয়া পানি খেয়েছেন। অনেক কষ্টে অনেক সাধন করেছেন। সবকিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং একটি দোয়া পাঠ করল। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসলুকা বিয়ান্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটি হল ইসমে আজম। দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন, আমিন। বন্ধুরা, আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নেই। আমরা যতবারই তাকে ডাকব, তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। শুধু তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চলুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।